পুরুষ সুগন্ধি ব্যবহার করতে পারবে না, টোটালি সুগন্ধি ব্যবহার করা নিষেধ। চুল বা নখ কাটা যাবে না এহরাম অবস্থায়। আসসালামু আলাইকুম। হাজিরা মক্কা শরীফে পৌঁছার পরে হজের আগে কিভাবে এহরাম পরবেন এবং কিভাবে নিয়ত করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে পুরোপুরি জানিয়ে দিব। তো ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো হাজিরা যখন এহরাম পরবে তো অবশ্যই আপনার এহরামের কাপড় দুই ভাগে ভাগ হতে হবে। একটা হলো নিচের পাট আর একটা হলো উপরের পাট, এবং অবশ্যই কাপড় দুইটা সেলাইবিহীন কাপড় হতে হবে। অবশ্যই কাপড় দুইটা সেলাইবিহীন কাপড় হইতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সেলাইওয়ালা কাপড় পরা যাবে না। এবং আপনার যেই জুতা আপনি পরবেন সেটা অবশ্যই খোলা হতে হবে। জুতা ঢাকাওয়ালা জুতা পরা যাবে না। আর মহিলাদের জন্য শালীন পোশাক, স্বাভাবিক সেই পোশাক পরবে, বোরকা পরবে, এবং মহিলাদেরও মুখ খোলা থাকবে, পুরুষেরও মুখ খোলা থাকবে। পুরুষের মাথা ঢাকা যাবে না। তো এবার আসি আপনি কিভাবে নিয়ত করবেন। তো আপনি এইভাবে নিয়ত করতে পারেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অথবা লাব্বাইক আল্লাহুম্মা হাযা। তারপরে আপনি বলতে পারেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আপনি যদি কারো এটা মুখস্থ না থাকে, অবশ্যই ইউটিউবে এরকম দোয়া, এই দোয়াটা দেওয়া আছে, এই নিয়ত দেওয়া আছে, আপনি এখান থেকে চাইলে শিখে নিতে পারেন। সবথেকে জরুরি বিষয়, এহরাম অবস্থায় আপনি যেই জিনিসগুলা করতে পারবেন না সেটা হলো পুরুষ সুগন্ধি ব্যবহার করতে পারবে না, টোটালি সুগন্ধি ব্যবহার করা নিষেধ। চুল বা নখ কাটা যাবে না এহরাম অবস্থায়। এহরাম অবস্থায় কোনো শিকার করা যাবে না। এহরাম অবস্থায় কোনো ঝগড়া ফাসাদ করা যাবে না। এহরাম অবস্থায় পুরুষজন মাথা ঢাকতে পারবে না। অবশ্য এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। আপনি এহরামের আগে সুগন্ধি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। নখ কাটেন, কোনো সমস্যা নেই। চুল কাটেন, সমস্যা নেই। আপনি যা মন চায় করেন, সমস্যা নেই। কিন্তু এহরামের পরে আপনি এই কাজগুলা কখনোই করতে পারবেন না। তো এহরাম পরার আগে আপনি কি করবেন? অবশ্যই আপনি গোসল করে নিবেন, আপনার নখ চুল আপনি কেটে নিবেন, এবং নিয়ত আপনি সঠিকভাবে করে নিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজভাবে এহরামের কাপড় পরা এবং নিয়ত করার তৌফিক দান করুক, এবং আমাদের হজকে কবুল আর মঞ্জুর করুক। অবশ্যই এহরাম কিভাবে পড়তে হয় এবং কিভাবে নিয়ত করতে হয় আমি আপনাদেরকে সেই বিষয়ে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। তো অবশ্যই আমাকে ফলো করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।